ট্রেক শুরু করছি, আমরা চললাম। আমরা এখন যাচ্ছি দোমেনের উদ্দেশ্যে। সাইব্রু বেসি থেকে দোমেন প্রায় 1.5 ঘন্টা লাগবে। তার আগে আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলছি। আছে পৃথিবীদা, পার্থদা, প্রসূনবাবু, সৌমল্যবাবু আর আমাদের পোর্টাল ফুরফুরে। বলে আমরা সবে যাত্রা শুরু করলাম, বলো পার্থদা। হ্যাঁ, একটুতেই আমাদের কিন্তু ঘাম ছুটে গেছে। এই বলো বলো। ঠিক আছে, গা দিয়ে ঘাম ঝরছে, পাতলা গেঞ্জি পরে ট্রেক করছি, আর কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আনন্দ হচ্ছে, প্রচণ্ড আনন্দ হচ্ছে। আমরা যাচ্ছি ব্যাম্বু পর্যন্ত আজকে, আশা করি 3 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। এই সামনে দেখতে পাচ্ছ, এই সামনে পাহাড়টা, আমরা এই রাস্তাতে যাবো। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে জঙ্গলের ভেতর ঢুকবো। অন্ধকার হবে, অ্যাডভেঞ্চার আসবে, আর বলে নাকি মাঝে মাঝে বাঘও চলে আসতে পারে। আমরা এর মধ্যে দিয়ে ট্রেক করছি। তাই তাই আমরা পেছন পেছন যাচ্ছি, কেন আগে গেলে বাঘে খাই শুনেছিলাম। দোমেনের উচ্চতা প্রায় 1650 মিটার, সমুদ্রপৃষ্ঠ থেকে 1650 মিটার। এরকম উঁচু পাহাড়ি রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। ও বাপিদা, কি করছো? এই অর্ঘ, কি করছো? অর্ঘ, মিস করলে কিন্তু। পরের বার আসবে তো? বাপিদাও মিস করছে। বাপিদা, কেমন লাগছে বাপিদা? তুমি ওখান থেকেই দেখো আমাদের প্রকৃতির শোভা। চারিদিকে সবুজ পাহাড়, সবুজ আর সবুজ, আর নিচে গঙ্গা নদী। গঙ্গা নদী, তার মধ্যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরে আছি আমরা। अच्छा, এই যে যাচ্ছে নদী, কি নাম ভাই? ये रिवर है, इसका नाम क्या है रिवर का? লাংটাং রিভার। লাংটাং রিভার। এই যে দেখতে পাচ্ছেন নদীটা, নাম হচ্ছে লাংথাং নদী। আমরা এই নদী গা দিয়ে আস্তে আস্তে যাব। কি সুন্দর নদী, হ্যাঁ, অসাধারণ নদী। এ হচ্ছে লাংটাং নদী। লাংথাং নদী, নদীর জলটা দেখো একবার, কি স্রোত! সাদা ধবধবে পরিষ্কার। কি নদীর আওয়াজ, কি সুন্দর জায়গা পাঠটা, দারুণ দারুণ। দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ, অবশ্যই আছে। আপনারা অবশ্যই আসবেন। লাংথাং নদী, কাঠমান্ডু থেকে 6 ঘন্টা ট্রাভেলিং করে এখানে আসতে হবে। তারপর এখান থেকে ট্রেক, আর ট্রেকের কি সৌন্দর্য, নদী, জঙ্গল, পাহাড় সব দেখতে পাবেন, সব। বিকালের এরকম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এগোচ্ছি। নদীর পাশ দিয়ে
নদীর আঁকাবাঁকা পথের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। সামনে একটি ছোট ঝুলন্ত ব্রিজ, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যাওয়ার জন্য। নদীর পাশে বসে আছি, তারপর আবার হাঁটা শুরু করলাম। সোনালি রোদে নদীর জল আরও চকমক করছে। আস্তে আস্তে হাইট বাড়ছে, উচ্চতা বাড়ছে, আর আমাদের হাঁফও বাড়ছে। আমি পার্থদা আগে আগে এগিয়ে চললাম, পিছনে সৌমল্যবাবু, প্রসূনবাবু আর পৃথিবীদা রয়েছে। এই নদীর জলকে ধরে রেখে হাইড্রো পাওয়ার সিস্টেম তৈরি করা হচ্ছে, যেখানে চীন নেপালকে খুব সাহায্য করছে। আস্তে আস্তে আমরা এই ব্রিজটি ক্রস করলাম। ব্রিজের ওই পারই হচ্ছে ডোমেন। ডোমেনে থাকার ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা আজকে তো ডোমেন থাকবো না, আমরা আরেকটু এগিয়ে ব্যাম্বুতে গিয়ে থাকব। এখানে কিছুক্ষণ বসে রেস্ট করা যেতে পারে, জল বিস্কুট খাওয়া যেতে পারে। ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, থাকার ব্যবস্থা রয়েছে। আর এখান থেকে দূরে বরফ আবৃত শৃঙ্গ দেখা যাচ্ছে, আমরা ওখানেই যাব। এখন তো সবে চলা শুরু হলো। আমরা এখন ডোমেন চলে এসেছি। ইয়েস, আমাদের প্রায় 1-1.5 ঘন্টা ট্রেক হয়েছে। আর ট্রেকে এত সুন্দর প্রাকৃতিক শোভা, নদীর রং দেখতে দেখতে আমরা আসছি। আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি। এখন তো 5 দিন বাকি আছে। আগে আগে দেখতে পারবেন প্রকৃতির এত এত সুন্দর শোভা। চলুন।